হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার 100% ভালোবাসা। তো আজকের দিনটা শুরু করছি, চলো। তো ওই যে দেখতেই পারছো সকাল সকাল, সকাল সকাল বাবা একটা গরু নিয়ে আসছে, দেখো সুন্দর সাদা ধবধবে। তো দেখতেই পারছো কি পুচকো কিউট গরুটা না, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বাবা গরুটা নিয়ে আসছে মামা বাড়ি থেকে। তো আমার মামা বাড়ির সামনেই হয়, বিজনিতে একটি জায়গা রয়েছে মনেশ্বরী বলে, ওখানে। তো ওখান থেকে টমটমে করে বাবা গরুটা নিয়ে আসলো। তো দেখো এবার এই যে মা এখানে গরুটাকে কিছু নিয়ম আছে সেগুলো করবে। তো প্রথমে বাবা গরুটাকে একদম গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়েছিল, মা বলেছিল আগের নিয়মটা করে তারপর নাকি ঢোকাতে হয়। তো যা রৌদ্র দিয়েছে দেখো, এত গরম, তো বাবা এর জন্য প্রথমেই গরুটাকে গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়েছে। তো এবারে যে মা এখানে ধান দুব্ব সিঁদুর এসব নিয়ে আসছে আর বালতিতে করে যে জল, তো জল দিয়ে গরুর পাগুলো ধুইয়ে দিবে আগে। তো এবারে যে গরুটাকে বাবা ধরে রেখেছে আর মা এই যে জল দিয়ে পাগুলো ধুয়ে দিচ্ছে। তো দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে একদম শান্তভাবে। তো শুনেছিলাম ও নাকি অনেক লাফায়, তো দেখো এখন লাফাচ্ছে না, একদম শান্ত রয়েছে। মামা ফোন করে বলেছিল যে নিয়ে আসতে পারবে কি না, অনেক দৌড়াদৌড়ি করে। এরপরে যে সিঁদুর নিয়ে মা কপালে লাগিয়ে দিচ্ছে ফোঁটা, সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছে। তো এবার এই যে ধান দুব্ব রয়েছে এগুলো দিবে, এগুলো দিয়ে বাকি নিয়মটা শেষ করবে। এই যে দেখো ধান দুব্বগুলো দিচ্ছে। তো আমি ভেবেছিলাম এখানে নিয়ম শেষ, না এখানে নিয়ম শেষ না, তো কুলোতে আরও কিছু জিনিস রয়েছে সেটাও নাকি নিয়মে পড়ে। তো এটা হচ্ছে উনুনের পোড়ামাটি, দেখতে পারছো কি না জানি না, এই যে দেখো মা হাত দিয়ে নাড়াচাড়া দিল। তো এই যে পোড়ামাটিটা, এটা নাকি গরুকে খেতে হবে। তো দেখো গরু তো মাটি খাচ্ছে না, তবুও ধরে রাখছে, এটাই নিয়ম আর কি, একটু হলেও মুখে লাগাতে হবে। তো যেটাই হোক এই নিয়মটাও করা হয়ে গেল। তো মা 3বার এটা নিয়ম করেছে। তারপর গরু নতুন অতিথি এসেছে বাড়িতে, তো এর জন্য ওই যে বাবা ঠান্ডা নিয়ে আসছে, দেখো প্রচুর গরম দিয়েছিল, তার জন্য ওই যে বাবা বাজার থেকে ঠান্ডা নিয়ে আসলো। তো এবার আমি ঠান্ডাটা সবাইকে গ্লাসে ঢেলে দিচ্ছি, তারপর সবাই মিলে ঠান্ডা খাবো, 4জনাতে মিলে, বাবা মা আমি বোন। এই গরমে মনে হয় শুধু ঠান্ডা খেয়েই থাকি, ভাত কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় জল আর ঠান্ডা এসব খেয়ে পুরো দিনটা কাটিয়ে দিতে। তোমাদের কার কার এরকম মনে হয়? আমার তো গরমের দিনে শুধু ঠান্ডা জল এসব খেয়েই সারাদিন থাকতে ইচ্ছে করে। তো যাই হোক, এই যে আমি বকবক করতে করতে ঠান্ডাটা ঢেলে দিলাম। তো দেখো কত ফেনা উঠেছে, বোনের গ্লাসটা মনে হয়েছিল ভরে গেছে। তো দেখো ফেনাগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আর ঠান্ডাটার পরিমাণটা কমে যাচ্ছে। তো এভাবে করে সবাইকে ঠান্ডা ঢেলে ঢেলে দিচ্ছি আমি। তো নিজের গ্লাসটায় বেশি করে ভরবো বলে এরকমভাবে ঢালছিলাম। তো সব থেকে ঠান্ডা বেশি খেয়েছিলাম আমি, কারণ মা বাবা বেশি খেতে পারেনি, আমি দেখো একটু পরে পরেই খাচ্ছিলাম ঢেলে ঢেলে। বোনও বেশি খেতে পারেনি, 1 গ্লাস। আর দেখো সবাই 1 গ্লাস করে খেয়ে হাঁপিয়ে গেছে, সবার নাকি পেট ভরে গেছে, মা বাবা কেউই পারছে না খেতে, বোন তো আগেই না করে দিয়েছে। কিন্তু আমার পেট ভরে গেছে তবু মনে মানছে না, আমি খেয়ে যাচ্ছি। বোন বলছে তুই আর খাস না, খেতে পারবি না। ও বলছে একটু পরে আমি খাবো, বাবা বলছে পরে খেলে তো আমাদের ফ্রিজ নেই যেহেতু, এটা থাকবে না আর। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো চলে গিয়েছিলাম মায়ের মামার বাড়ি, মানে আমার দাদুর বাড়ি। তো এই যে দেখতে পেলে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তো এটা বাৎসরিক শ্রাদ্ধ ছিল। তো এদিকে মামি ওরা বসে শ্রাদ্ধ করছে, আগে মামারা বসেছিল, আমার 5 মামা তো উঠে গিয়েছে, আর এইদিকে দেখো 3 মামি বসেছে। তো শ্রাদ্ধর কিছু নিয়ম আছে সেগুলো করছে, তো বউদেরও নাকি করতে হয় শ্রাদ্ধ, তো এটাই করছিল নিয়মগুলো। তা ওই যে আমার মাসি চলে আসলো, আমরা একটু আগে আসছি আর মাসি যে মাত্র আসলো, আমার সেজো মাসি। যেদিকে ব্রাহ্মণকে গীতা পাঠ হবে এখানে, তো এগুলো জোগাড়গুলো করে দিচ্ছিল, মামা বলেছে এখানে জোগাড়গুলো করে দিতে, তো এই যে জোগাড়গুলো করে দিচ্ছিল। তো গীতা পাঠ শোনার জন্য আমরাও ওই দিয়ে আসছি, মা আমি। তো এদিকে এই যে শ্রাদ্ধ আবার মামা ওরা বসে গেছে, তো এই যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে না এসব ভিডিও করতে। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি খেলছিল, তো ওদেরকেও একটু ভিডিও করলাম। আর এখানে এই যে বাজার করা রয়েছে সবজি, বৈষ্ণব সেবাও রয়েছে পরে, তো এইগুলোর জন্য বাজার করে রেখে দিয়েছে এখানে সব সবজিগুলো।
তো এবার আমরা যে গীতা পাঠে বসে পড়েছি, মা, আমি, মাসি, আমরা তিনজনাই বসেছি গীতা পাঠ শুনতে। আর ওইদিকে কিছু রয়েছে লোক। তো আমি এই যে দেখো তিলকের ফোঁটা লাগিয়ে পুরো রেডি। আর দেখো আমার চুলগুলো কিভাবে কেটেছি, আমি সবার কাছে গালি খাচ্ছি চুলের জন্য। বুঝতে পারিনি যে এরকম এতটা ছোট হয়ে যাবে চুলগুলো। তো বেশি মাস্টারি করতে গিয়ে এরকম হয়েছে আর কি, যা হয়। তো ওইদিকে যে দিদার বসে আছে ব্রাহ্মণের সাথে, ওটা হচ্ছে মামির মা হয়, এক মামির। আর আমরা এদিকে গীতা পাঠ শুনছিলাম। তো গীতা পাঠটা সংস্কৃতিতে পড়ছিল ব্রাহ্মণ। আমাদের এদিকে যে শ্রাদ্ধে ব্রাহ্মণরা শ্রাদ্ধ করে, তো ওই গীতা পাঠে সংস্কৃত বলেও বাংলাতে বুঝিয়ে দেয়, ভালো লাগে। তারপরে যে শনিবার ছিল তো নিরামিষ ছিল। তো পরে আবার মামা ঘর থেকে মাছ দিতে বললো, তো ওই যে মাছ দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপর ওই যে বেরিয়ে পড়েছি, মাসিও মাসিদের ঘরে চলে যাবে, আমরাও সবাই বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তারপরে যে ঘরে এসে দেখি বছরের প্রথম ফল বাবা নিয়ে আসছে লেচু। তো এই যে আজকে লেচু খাবো, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।